परीक्षित उवाच तच्छ्रुत्वा भगवद्वाक्यमुद्धवो हृदि दुःखितः क्षणं निशस्य विस्मेरः शानुतापं जगादतम। कलियुग पावन अवतार परम करुणामय श्री गौरांग सुंदरेर परम अंतरंग प्रिय पार्षद वर्ज्य पूज्यपाद श्रील सनातन गोस्वामी पाद ताहार श्री बृहद भागवतामृतम नामक श्री ग्रंथेर प्रथम खंडेर षष्ठ अध्याय कृष्ण कृपा पात्र निर्धारण प्रसंगे श्री नारद ऋषिर द्वारकाय आगमन श्रीकृष्णेर गृहे उद्धवेर संगे सान्निध्य उद्धवेर दर्शनेर जन्य उपस्थित हয়েছেন। उद्धव की कृष्ण कृपा पात्र बोले स्तुति नति इत्यादि करले उद्धव महाराज ताहादेर थेके ब्रजवासीदेर जे श्रीकृष्ण प्रीति ताहा वर्णना करलेन तखन श्री रोहिणी देवी श्री बलदेव चंद्र ताहारा ब्रजवासीदेर प्रति श्रीकृष्णेर उदासीनता सम्बन्धे जखन आलोचना करलेन बोललेन श्रीकृष्ण तखन अंतःपुरे शायित छिलेन। तिनि से कथा श्रवण करे असहनीय बेदनाय उच्चस्वरे क्रंदन करते करते एसे बोलेছেন जे श्री भगवान बोलছেন उद्धवेर प्रति तुमी ब्रजवासीगणेर समस्त अभिप्राय अवगत हয়েছ ताहादेर सेई अभिप्राय कि ताहा आमाके शीघ्र बोलो। श्री परीक्षित महाराज बोलছেন এই কথা শ্রবণ করে শ্রী উদ্ধব মহারাজ মনে মনে দুঃখিত এবং চিন্তিত হলেন এবং ক্ষণকাল পরে দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে অনুতাপের সঙ্গে বলতে লাগলেন শ্রী উদ্ধব প্রেম ভরে বিবশ তাই ভগবত বাক্যের তাৎপর্য अवधारण ना करेई यथाश्रुत अर्थ मनन हेतु मने मने दुखित हये विषादेर संगे बोलते लागलेन। ताहाई ग्रंथकार এই শ্লোকে বলছেন সেই সর্বজ্ঞ বা পরম দয়ালু সিংহ শ্রী ভগবানের তাদৃশ বাক্য শ্রবণ করে শ্রী উদ্ধব অন্তরে দুঃখিত হলেন এবং এই বাক্য সকলকে বঞ্চনা মাত্র মনে করলেন। অর্থাৎ তাদৃশ প্রিয়জনের প্রতি শ্রী ভগবানের ঈদৃশ ব্যবহার ইহা অনুমান করে বিস্মিত হলেন। সেই জন্য ক্ষণকাল দীর্ঘ নিঃশ্বাস ত্যাগপূর্বক অনুতাপ সহকারে বলতে লাগলেন। অর্থাৎ শ্রী ভগবান বলছেন তাদের কি অভিপ্রায় তাহা বলো। ব্রজবাসীগণের যে প্রেম প্রীতি তাহা তো উদ্ধব জানেন। তার প্রতিদানে বা তার প্রতিরূপে শ্রীকৃষ্ণের এরকম তাহাদের অভিপ্রায় সেটিকে পূরণ করবেন ব্যাস। তাই দুঃখিত হলেন। দুঃখিত হয়ে উদ্ধব মহারাজ বলছেন ন রাজ রাজেশ্বরতা বিভূতির্ন दिव्य वस्तूनि चते भवतः न कामयन्ते अन्नोदपीह किंचिदमुत्र च प्राप्य मृते भवन्तम। श्री उद्धव महाराज बोलছেন ब्रजवासीगण অন্য কোনো কিছুই চান না, কেবল আপনাকেই চাহেন। তাহারা রাজ রাজেশ্বরত্ব কি বিভূতি সকল কি স্বর্গীয় সম্পদ কি ইহলোকের সম্পদ আদি ইত্যাদি অন্য কোন বস্তুই তারা প্রাপ্ত হতে ইচ্ছা করেন না। সেই নন্দাদি ব্রজবাসীগণ আপনার নিকট থেকে রাজ রাজেশ্বরত্ব বা বিভূতি সকল কিংবা পারিজাত আদি স্বর্গীয় বস্তু সকল ইহার কিঞ্চিত মাত্র ইচ্ছা করেন না। শুধু এই নয়,
এ ব্যতীত ঐহিক পারত্রিক অন্য কোনো ভোগ্যদ্রব্য তাহারা কামনা করেন না। তাহাদের একমাত্র কামনা আপনাকে প্রাপ্ত হওয়া। আপনা ব্যতীত অন্য কিছু প্রাপ্ত হতে তাহারা বিন্দু মাত্র ইচ্ছা করেন না। অবধান প্রসাদ যত্র ক্রিয়তাং জ্ঞাপয়ামি যৎ পশ্চাৎ বিচার্য কর্তব্যম স্বয়মেব যথোচিতম। পূর্বং নন্দস্য সঙ্গত্যা ভবতা প্রেষিতানি তে ভূষণাদীনি দৃষ্ট চুর্মিথ মগ্না সুগম বুধ। আমি যাহা নিবেদন করিতেছি আপনি তাহা অবধান করুন এবং শ্রবণের পর স্বয়ং বিচার করে যাহা কর্তব্য তাহা বিবেচনা করেন, তাহাই করবেন। ব্রজবাসীগণ যে অন্য কিছু তাহারা কামনা করেন না, তাহা অববোধের নিমিত্ত প্রসঙ্গের সহিত বিবৃত করিতেছেন। উদ্ধব মহারাজ বলছেন, আমি যাহা কিছু নিবেদন করিতেছি অনুগ্রহ পূর্বক আমার বাক্যে মনোনিবেশ করুন। পরে আপনি স্বয়ং বিচার করে যেটি আপনার করা কর্তব্য বিবেচনা করবেন, তদ অনুযায়ী কার্য করবেন। আপনি পূর্বে শ্রী নন্দ মহারাজের সহিত যে সকল ভূষণাদি প্রেরণ করেছিলেন, ব্রজবাসীগণ তাহা দেখে শোক ও সাগরে নিমগ্ন হয়ে পরস্পর বলেছিলেন, আপনি কংসবধের পর যখন মথুরা থেকে আপনার প্রদত্ত ভূষণাদি নিয়ে নন্দ মহারাজ ব্রজে গমন করেছিলেন, তখন শ্রী যশোদা আদি বা শ্রী রাধিকা আদি এই সমস্ত ব্রজবাসীগণ সেই সমস্ত দ্রব্য দর্শন করে তাহারা পরস্পর আরো শোকসাগরে নিমগ্ন হয়ে গিয়েছিলেন। শ্রী রাধিকাদি স্ত্রীলোক বলে তাহাদের নাম প্রয়োগ করেন নাই, কারণ পরম রহস্যত্ব বা অত্যন্ত গোপনীয়ত্ব হেতু উদ্ধব মহারাজ এখানে তাহাদের কাহারও নাম উল্লেখ করেন নাই। অহোবত মহৎ কষ্টম বয়মেতদভীপ্সিত অভিশিব এতৎ প্রসাদ যজ্ঞাশ্চ জ্ঞাতা কৃষ্ণেন সম্প্রতি তদস্মৎ জীবনং ধিক ধিক তিষ্ঠেত কণ্ঠে অধুনাপি যৎ নন্দ গোপাংশ্চ ধিক ধিক এতং ত্যক্তই তন্নুপানয়ম। অহো কি মহৎ কষ্ট! শ্রীকৃষ্ণ সম্প্রতি আমাদিগকে এই সকল সামগ্রীর অভিলাষী এবং এতাদৃশ প্রসাদযোগ্য বিবেচনা করেছেন। অতএব আমাদের জীবনে যে আমাদের প্রাণ এখনো বহির্গত না হয়ে কণ্ঠে অবস্থান করিতেছে, ইহাতে অধিক যাহারা শ্রীকৃষ্ণকে ত্যাগ করে এই সকল বসন ভূষণাদি উপহার আনয়ন করেছেন, সেই নন্দাদি গোপগণকেও ধিক ধিক। সেই ব্রজবাসীগণ তৎকালে আপনার প্রেরিত ভূষণ আদি দর্শন করে তাহারা কি বলেছিলেন তাই শ্রবণ করুন। তাহারা বলেছিলেন যে অহো কি কষ্ট! শ্রীকৃষ্ণ সম্প্রতি আমাদিগকে এইসব বসন ভূষণাদির অভিলাষী মনে করেছেন এবং এই সকল প্রসাদের যোগ্যরূপে তিনি অনুভব করেছেন, অবগত হয়েছেন। অন্যথায় এই সকল অলঙ্কার আদি প্রেরণ করবেন কেন? কিন্তু ইতিপূর্বে আমরা এ জাতীয় প্রসাদের যোগ্য বলে বিবেচিত হতাম না, এখন বিবেচিত হইতেছি। মথুরায় যাওয়ার পরে শ্রীকৃষ্ণ আমাদের সম্বন্ধে এইরূপই ভাবনা করেছেন। সুতরাং সম্প্রতি আমাদের দুর্ভাগ্য জাত হয়েছে
এটা বলতেই হবে। আমাদের দুর্ভাগ্যের ফলেই শ্রীকৃষ্ণ আমাদের সম্বন্ধে এ জাতীয় ধারণা করেছেন। ততস্ত্বৎ গমনা সঞ্চ হিত্বা সহ যশ দয়া মৃত প্রায়া ভবন মাত্রা রে ভি রে অনশনং মহৎ। আপনার মাতা শ্রী যশোদার সহিত ব্রজবাসীগণ আপনার ব্রজে আগমনের আশা পরিত্যাগ করে মৃত প্রায় হয়ে মহা অনশন ব্রত আরম্ভ করেছেন। অর্থাৎ তাহারা মনে করেছেন যে আমাদের জীবনের ধিক, পরম নিন্দনীয় আমাদের জীবন, আমাদের যে প্রাণ শ্রীকৃষ্ণ বিরহে এখনো বহির্গত না হয়ে কণ্ঠে অবস্থান করিতেছেন, সেই কণ্ঠাগত প্রাণ হয়েও আমরা এখনো বেঁচে আছি। আর যাহারা শ্রীকৃষ্ণকে ত্যাগ করে এই সকল ভূষণাদি আনয়ন করেছেন, সেই নন্দাদি গোপগণকেও শতধিক। কিন্তু এখানে সামান্য রূপে শ্রীনন্দকে লক্ষ্য করেছেন, যেহেতু শ্রীনন্দ সপুত্রকে ত্যাগ করে তার প্রদত্ত এই ভূষণ অলঙ্কারাদি ইত্যাদি আনয়ন করেছেন। কিন্তু বাস্তবিক নন্দ মহারাজের তো তদ্জাতীয় মনোভাব নয় যে নন্দ মহারাজ শ্রীকৃষ্ণের পরিবর্তে এই সকল বসন ভূষণাদি আনয়ন করবেন, ইহা অসম্ভব। অতএব উক্ত বাক্য শ্রীনন্দের প্রতি গৌরববশত, অর্থাৎ সেই নন্দাদি গোপ সকল ইত্যাদি ভাবে বলেছেন, অথবা যে সকল গোপ শ্রীকৃষ্ণকে ত্যাগ করে এই সকল উপায়ন আনয়ন করেছেন, সেই গোপ সকলকেই দিই। বাস্তবত শ্রীকৃষ্ণকে ত্যাগ করে শ্রীকৃষ্ণের পরিবর্তে যাহারা এ জাতীয় বস্তুর অভিলাষী হন বা গ্রহণ করেন, তাহাদের শত শতাধিক। কেননা শ্রীকৃষ্ণই একমাত্র প্রাপ্তব্য। শ্রীকৃষ্ণকে পাওয়া হলে তার অন্য কোনো কিছুর কামনা থাকে না। পিতাপরাধ বন্নন্দ বক্তু কিঞ্চিন দীনত্রয়ম অশক্তই অত্যন্ত সুখার্থ ব্রজ প্রাণা নবনগতান ভবতস্তত্র ইয়ানোক্তিং গ্রাহয়ন শপথৎকরৈ দর্শয়ন যুক্তি চাতুর্য মুনে শান্তয়। শ্রীনন্দ মহারাজ ব্রজে গিয়ে কৃতাপরাধ ব্যক্তির ন্যায় দিবসত্রয় কোনো কথাই বলতে পারেন নাই। কেননা তিনি শ্রীকৃষ্ণকে মথুরায় রেখে চলে এসেছেন। মাতা যশোমতী বলেই দিয়েছেন, নন্দ মহারাজের সঙ্গে পাঠাচ্ছেন, নন্দ মহারাজ সঙ্গে করে নিয়ে আসবেন। কাজেই শ্রীকৃষ্ণকে ছেড়ে যে এসেছেন, এই অপরাধ বোধে আমি মহা অপরাধ করেছি। 3 দিন পর্যন্ত তিনি কোনো কথাই বলতে পারেন নাই। পরে শোকার্ত কণ্ঠাগত প্রাণ ব্রজবাসীগণের প্রাণ রক্ষার নিমিত্ত বিবিধ শপথ সহকারে আপনি যে ব্রজে আসবেন সেই কথা বলেছেন, এবং তাদের এই বিশ্বাস উৎপাদন করে বিবিধ যুক্তি চাতুর্য দেখিয়ে তাদিগকে সান্ত্বনা প্রদান করেছেন। অতএব উক্ত ব্রজবাসীগণ আপনার ব্রজগমন আশাও পরিত্যাগ পূর্বক মৃততুল্য হয়ে আপনার মাতা শ্রী যশোদাদির সহিত মহৎ অনশন, অর্থাৎ জল বর্জনাদিরূপ মরণান্ত অনশন ব্রত আরম্ভ করেছেন। এই প্রকারে সেই ব্রজবাসীগণ আপনা ব্যতীত আপনার অন্য কোন রকম প্রসাদ অর্থাৎ কৃপা তাহা বাঞ্ছা করেন না। তা হলেও কোনো কিছু অনিষ্ট আচরিত হয় নাই।
এই কথা বলে ব্যগ্রচিত্ত শ্রী ভগবানকে আশ্বাসন নিমিত্ত তিনি এই 2 শ্লোকে বলছেন, গোপ্রাসিনন্দ ব্রজে গিয়ে নিজে অপরাধী ব্যক্তির ন্যায় 3 দিন পর্যন্ত কোনো কথাই বলতে পারেন নাই, এবং শ্রীকৃষ্ণের অদর্শনে যে ব্রজবাসীগণের যে মুমূর্ষু অবস্থা এবং অত্যন্ত শোকার্ত অবস্থা, ব্রজবাসীগণের কণ্ঠাগত প্রাণ, তাহা রক্ষার নিমিত্ত আপনার ব্রজে আগমনের আশাব্যঞ্জক যে বিভিন্ন কথা আমরা অত্র রাত্রিগণের সুখ বিধান করে অবিলম্বে স্নেহ দুঃখিত জ্ঞাতি সহ আপনাদিগকে দেখিতে যাব। আপনি যে এই কথা বলেছিলেন, সেই আপনার কথা বা বক্তব্য ব্রজবাসীগণকে বিবিধ শপথ দ্বারা আপনার ব্রজ আগমনের কথায় বিশ্বাস উৎপাদন করিয়েছিলেন। যদ্যপি এই প্রকারে আপনার প্রিয়জন সকল আপনার বিচ্ছেদে অত্যন্ত শোকার্ত, তথাপি তাহাদিগকে এই প্রকারে যুক্তি চাতুর্য দেখিয়ে সান্ত্বনা প্রদান করেছেন। শ্রীনন্দ উবাচ দ্রব্যান্নাদৌ প্রেম চিহ্নানি পুত্র এতান্নত্র প্রাহিনত সত্যবাক্য শীঘ্রং পশ্চাদাগমিষ্যত্যবশ্যং তত্রত্বং স্বপ্রস্তুতার্থং সমাপ্যম। শ্রীনন্দ মহারাজ বলছেন যে আমার পুত্র সে সত্যবাদী, কখনো মিথ্যা কথা বলেন না। ব্রজে আগমনের পূর্বেই প্রেমচিহ্ন স্বরূপ এই দ্রব্যগুলি পাঠিয়েছেন, অন্য কোনো উদ্দেশ্য নয়। সেখানকার প্রয়োজনীয় যা কার্য তাহা শীঘ্র সমাপন করে অতি অবশ্যই অতি শীঘ্রই তিনি আগমন করবেন। প্রেমচিহ্ন বা প্রেমের বোধক স্বরূপ এই সকল দ্রব্য দ্বারা যেন প্রেমই প্রেরণ করেছেন, তার অন্তরের যে প্রীতি তাহার নিদর্শন এই সকল দ্রব্য প্রেরণ করেছেন। তোমরা এই সকল দ্রব্য কামনা করো বা তোমাদের এই সকল দ্রব্য প্রাপ্তির অভিলাষ আছে, এই জাতীয় কোনো ভাবে কিন্তু তিনি এগুলি প্রেরণ করেন নাই। সুতরাং প্রসাদ রূপত্ব জানবে। আর পুত্র আমার অর্থাৎ নন্দ মহারাজ বলছেন যে ব্রজে আগমনের পূর্বে প্রেমের চিহ্ন স্বরূপ এই দ্রব্যগুলি পাঠিয়েছেন এবং পশ্চাৎ স্বয়ংই অবশ্য এখানে শীঘ্র আগমন করবেন, কারণ পুত্র আমার সত্যবাদী। যদি প্রশ্ন হয় তাহলে এখনো কেন ব্রজে আসলেন না, কিংবা কোন সময়ে আগমন করবেন, এই অপেক্ষায় নন্দ মহারাজ বলেছিলেন সম্প্রতি মথুরায় স্বজনগণের বা ভক্তগণের যে কিছু প্রয়োজন আছে, অর্থাৎ জরাসন্ধ নিরসনাদি প্রয়োজন সমাপন করে শীঘ্রই আগমন করবেন। পরন্তু জরাসন্ধ নিরসনাদি মথুরা সম্বন্ধনীয় স্বজনগণের প্রয়োজন অত্যত্র ব্রজবাসীগণের প্রয়োজন নহে। শ্রুত্বাতে তত্র বিশ্বস্য সর্বে সরল মানসা ভবৎ প্রীতিং সমালোচ্যালঙ্কারান দধুরাত্মত। সেই ব্রজবাসীগণ তাহারা সরল চিত্ত শ্রী নন্দ মহারাজের কথা বিশ্বাস করলেন এবং আপনার প্রীতি সমালোচনা করে, যেহেতু আপনি প্রীতি করে প্রেমপূর্বক এই সকল অলঙ্কার পাঠিয়েছেন, সেই সকল অলঙ্কার আদি অঙ্গে ধারণও করেছিলেন। কেননা ব্রজবাসীগণ তাহারা অত্যন্ত সরল, কৌটিল্যহীন, কোন রকম কুটিলতা কপটতা তাহাদের চিত্তে নাই।
তাই নন্দ মহারাজ যাহা বলেছেন তাহাই বিশ্বাস করেছেন। সরলচিত্ত ব্রজবাসীগণ নিজ নিজ হৃদয় অনুসারে সকলকেই কৌটিল্যহীন সরল বলে বিশ্বাস করেন। স্বাভাবিকভাবেই যে নিজে সরল হয় অপরকেও সরলই মনে করে। যার নিজের মনের মধ্যে কুটিলতা কপটতা বিরাজমান আছে সে অপরকে বা অপরের কোনো কথায় সরলভাবে গ্রহণ করতে পারে না। তার মধ্যে কোনো কুটিলতা বা কপটতা তাহাই অনুসন্ধান করেন, বলে নিশ্চয়ই কোনো কপটতা আছে। যার যাদৃশ্য মনোভাব অপর সম্বন্ধে তাদৃশ্য ভাবই আসে। তাই ব্রজবাসীগণ সরল চিত্ত, এই জন্য নন্দ মহারাজ যাহা বলেছেন তাহা অতি সহজেই বিশ্বাস করেছেন। আবার ভগবত প্রীতি সমালোচনা করে, অর্থাৎ এই সকল অলঙ্কার ধারণে শ্রীকৃষ্ণের সুখ হবে, তিনি তার প্রীতির নিদর্শন হিসেবে পাঠিয়েছেন। আমরা যদি এগুলি পরিত্যাগ করি তাহলে তার মনে দুঃখ হবে, এটি ভাবনা করে এই জন্য তাহারা ওই সকল অলঙ্কার নিজ দেহে ধারণও করেছিলেন। কিন্তু সেই সকল অলঙ্কার ধারণ করে তাহারা বিন্দু মাত্র সুখ অনুভব করেন নাই। শ্রীকৃষ্ণ অত্র সমাগত প্রসাদ দ্রব্য সংগ্রহাৎ বিক্ষা পালকানস্মান নিতরং কৃপয়িষ্যতি ভবান স্বয়ং অগত্বা তু যং সন্দেশং সমর্প মাম প্রাহিনতেন তে সর্বে বহুভূর নিহতা ইব। তাদের বিশ্বাস এই যে শ্রীকৃষ্ণ ব্রজে এসে প্রেরিত প্রসাদ দ্রব্যাদির অঙ্গীকার দেখলে আমাদিগকে নিজের আজ্ঞাপালক বলে আরো অধিকতর কৃপা করবেন, সুখী হবেন। কিন্তু আপনি স্বয়ং ব্রজে গেলেন না, ব্রজে গমন না করে আমার দ্বারা সংবাদ প্রেরণ করেছিলেন। এই ঘটনায় তাহারা সকলে মৃততুল্য হয়ে গিয়েছিলেন। অতঃপর উদ্ধব মহারাজ তাহাদের অভিপ্রায় বিবৃত করিতেছেন। তাহাদিগের ধারণা এই যে শ্রীকৃষ্ণ ব্রজে এসে যদি তাহার প্রেরিত এই অলঙ্কার আদি আমাদের অঙ্গে বা এই অলঙ্কার আদির দ্বারা সজ্জিত আমাদের দেখেন, তাহলে তিনি মনে করবেন যে আমরা তার আজ্ঞা পালক। এই জন্যে এই ভেবে পূর্বাপেক্ষা নিরতিশয় অধিক কৃপা করবেন, অধিক সুখী হবেন। বেশত তাদৃশ মহা সুখার্থী সময়েও নিজ আজ্ঞা পালনে হৃষ্ট ব্যবহার করেছেন ইত্যাদি বিবেচনা করে আরো অধিকতর কৃপা করবেন। সেই ব্রজবাসী সকলের ঈদৃশ ব্যবহার আর তার প্রতিদানে আপনার অন্যদৃশ্য ব্যবহার, আমার দ্বারা প্রেরিত আপনার সন্দেশ এই যে আমি অন্তর্যামী বলে সর্বত্র আসি, তোমরা জ্ঞান দৃষ্টিতে সেই স্থানে আমাকে দর্শন করো। এই প্রকার বাচিক সমাচার দিয়ে আমাকে পাঠিয়েছিলেন। শ্রীমদ্ ভাগবতের 10ম স্কন্ধে বর্ণিত আছে, তোমাদের সহিত আমার কখনো বিয়োগ হয় না, কারণ আমি সকলের আত্মা। যেমন পৃথিবী, জল, তেজ, বায়ু, আকাশ, এই পঞ্চ মহাভূত যাবতীয় ভূতে, অর্থাৎ এই পঞ্চ মহাভূতের দ্বারা সমস্ত শরীরই গঠিত, সমস্ত শরীরেই এই পঞ্চ মহাভূত অবস্থিত আছে, তেমনি আমি মন, প্রাণ, বুদ্ধি, ইন্দ্রিয়, গুণসমূহের আশ্রয়। তাৎপর্য হচ্ছে এই যে তোমাদের সহিত আমার কখনো বিয়োগ হয় না। কিরূপে? আমি তো সর্বাত্মক,
সর্বব্যাপক, সকলের উপাদান কারণ। অতএব মন আদি সর্বকার্যেই আমি অনুগত রূপে অবস্থিত আছি। অনুরূপ দৃষ্টান্ত এই যে, যেমন চরাচর নিখিল ভূতের কারণ স্বরূপ মহাভূত পঞ্চ, ঠিক সেই রকমও আমিও মন আদি সমস্ত কার্যের এবং কারণের আশ্রয় রূপে অনুস্যূত আছি। সবকিছুর ভিতরেই আমি আছি। আপনার এই সন্দেশ পেয়ে ব্রজবাসীরা সকলেই কিন্তু মৃততুল্য হয়েছিল। ইহাতে পুনর্বার আপনার যে ব্রজগমনের আশা, সে আশাও তাহাদের দূরীভূত হয়ে গেল। এই জন্যেই তাহারা মৃততুল্য হয়েছিলেন। এত দ্বারা প্রাণমাত্রই অবশিষ্ট আছে, এই জন্যেই বলছেন মৃততুল্য। ব্রজবাসীগণের প্রতি এই জাতীয় সন্দেশ ইহা মহা রহস্যময় এবং অর্থান্তরে সমাচ্ছাদিত। আর এতাদৃশ সন্দেশ প্রদানও সেই ভগবানের পক্ষেই সম্ভবপর। তিনি রসিক শেখর বলেন, তাহার প্রতি কার্যেই রস ও পরিপাটি সম্পাদনের ইঙ্গিত। ব্রজবাসীরা বলতে পারেন, হে রসিক শেখর, সর্বাবস্থায় আমরা তোমার রূপ গুণাদির মাধুর্য অনুভব করে থাকি, ইহা সত্য। কিন্তু এই অনুভবের মধ্যেও সর্ব উপমর্দক বিরহ স্ফূর্তি হয়ে আমাদিগকে বিবশ করে দেয়। ইহার কারণ কি? তোমার বাক্যে তো আমাদের সান্ত্বনা আসছে না, আমাদের বিরহ যাতনার তো কিঞ্চিত মাত্র নিরসন হচ্ছে না। তাহলে এখন আমরা কি করব? এর উত্তরে চতুর্চূড়ামণি যদি বলেন, যদি আমার বিয়োগ স্ফূর্তিজনিত অভিমান কোনো প্রকারে অবরুদ্ধ করতে পারো, তবে নিশ্চয়ই নিত্য সংযোগিত্ব নিরন্তর উপলব্ধি করতে পারবে। দৃষ্টান্ত দ্বারা এই তত্ত্বটি বুঝাবার জন্যে উদ্ধৃত এই শ্লোকের অবতারণা। আরো রহস্য এই, প্রিয়জনের নিকট এইরূপ ভঙ্গি সহকারে অভিপ্রায় ব্যক্ত করলে রসের পুষ্টি ব্যতীত কখনো হানি হয় না। কিন্তু ইহা তপ্তইক্ষু চর্বণবৎ, তথাপি উত্তরোত্তর বৃদ্ধিশীল, স্বভাব বিশিষ্ট, উষ্ণ এবং অশান্ত, কিন্তু অন্তরে প্রচুরতর আনন্দ স্বরূপ। অতএব নানা প্রকার দৈন্য বিষাদ আদি সঞ্চারী ভাবময় উষ্ণতায় প্রশ্রবণ হয়েও স্বরূপত কোটি কোটি চন্দ্রের অপেক্ষাও সুশীতল। তদ অনুরূপ আস্বাদ সমার্পিকা তৎপ্রাপ্ত এয়ত সংনষ্ট সমস্ত বিষয়াশ্রয়া প্রাপুর যাদৃগ অবস্থাং তে তাং পৃচ্ছয়িতং নিজাগ্রজম। সেই ব্রজবাসীগণ আপনাকে পাইবার জন্য নিখিল ভোগ্য বিষয় ত্যাগ করে যে অবস্থা প্রাপ্ত হয়েছেন, তাহা আপনি আপনার অগ্রজকেই জিজ্ঞাসা করুন। তথায় তাদের তাদৃশী অবস্থা দেখে বা সাক্ষাৎ অনুভব করে আপনি ব্রজে নিশ্চিত যাবেন, অথবা আমি অবশ্যই তাহাকে নিয়ে আসব, এই প্রতিজ্ঞা করে এখানে এসেছিলাম। তথাপি আপনি স্বয়ং ব্রজে না গিয়ে নিজা অগ্রজ শ্রী বলদেবকে প্রেরণ করেছিলেন। তাহাতে তাহাদের যাদৃশী অবস্থা জাত হয়েছিল, তাহা পরম শোকরাশি প্রতিপাদক বলে আমি বর্ণনা করতেও অক্ষম। তাহা আপনি আপনার অগ্রজ শ্রী বলদেবকে জিজ্ঞাসা করুন, তিনি সাক্ষাৎ দ্রষ্টা। বিশেষত আমার আগমনের পর সেই সকল ব্রজবাসী আমার কথাতে বিশ্বাস স্থাপন করে আপনাকে পাবেন,
এই আশায় নিখিল বিষয়ভোগ ত্যাগ করে যে অবস্থা প্রাপ্ত হয়েছেন, অথবা সমস্ত বিষয় বলতে ইন্দ্রিয়ভোগ্য বস্তু এবং তাহার আশ্রয় স্বরূপ গৃহাদিও তাহারা ত্যাগ করেছেন, কেবল শ্রীকৃষ্ণের ক্রিয়াস্থান সমূহ তাহা দর্শনাদি দ্বারাই নিরন্তর বনমধ্যে অবস্থান করিতেছেন। শ্রীমদ্ ভাগবতের 10ম স্কন্ধে শ্রী বলদেব চন্দ্রের গোকুল যাত্রা প্রসঙ্গে উক্ত আছে, কমললোচন শ্রীকৃষ্ণে তাহারা যাবতীয় বিষয় সংন্যস্ত করেছিলেন, অর্থাৎ শ্রীকৃষ্ণ প্রাপ্তির জন্য সমস্ত বিষয় তারা ত্যাগ করেছিলেন। কিন্তু ইতিপূর্বে শ্রী উদ্ধব যখন গোকুলে আগমন করেছিলেন, তখন শ্রী রাধিকাদি গোপীগণ এতাদৃশ অবস্থাপন্ন ছিলেন না, পরন্তু ভূষণ ভূষিতাঙ্গ ও হৃষ্টবৎ তাহাদের দৃষ্ট হয়েছিল, কারণ শ্রী নন্দকৃত আশ্বাসন সেই বাক্যে তাহারা বিশ্বাস স্থাপন করেছিলেন। অতএব শ্রী উদ্ধবের ব্রজে আগমন প্রসঙ্গে যা বর্ণিত আছে, নিশান্তে গোপিকারা গাত্রোত্থান করে প্রদীপ জেলে দধিমন্থনে প্রবৃত্ত হলেন। তাহাদের মুখমণ্ডল অরুণবর্ণ কুমকুমে লিপ্ত ছিল এবং কপল সমূহ কুণ্ডলের দীপ্তিতে দীপ্ত পাইতেছিল। তাহাদিগের কাঞ্চি প্রভৃতির মণি সকল দীপের আলোকে প্রতিবিম্বিত হয়ে অধিকতর দীপ্ত হয়েছিল। তাহারা কঙ্কন বলয়ে অলঙ্কৃত ভুজযুগল দ্বারা মন্থন রজ্জু আকর্ষণ করতে আরম্ভ করে তাহাদিগের নিতম্ব বক্ষ হারাবলি তাহা দুলতে লাগল। তাহাতে তাহাদের পরম শোভা হল এবং সেই ব্রজাঙ্গনা সকল শ্রীকৃষ্ণকে উদ্দেশ্য করে গান করতে আরম্ভ করলেন। সেই গীতধ্বনি দধিমন্থন শব্দের সহিত মিলিত হয়ে গগনস্পর্শী হল এবং ওই ধ্বনিতে সকল দিকের অমঙ্গল সমূহ বিনষ্ট হল। অন্যথা তাদৃশ শোক সময়ে তাহাদের সম্বন্ধে তাদৃশ উক্তি অসম্ভব। ইদানিং কিন্তু শ্রী উদ্ধব সন্দেশের দ্বারা তাহাদের আশাসূত্র ছিন্ন হয়েছে, তাই তাহারা পূর্বাপেক্ষা অধিকতর দুরবস্থা যুক্ত। তাহা আপনি আপনার অগ্রশ্রী বলদেবকে জিজ্ঞাসা করুন। ইনি সাক্ষাৎ বর্তমান আছেন এবং ইনি ব্রজে গমন করে সাক্ষাতে তাহাদের সেই তাদৃশ অবস্থা দেখেও এসছেন, অনুভব করেও এসছেন। অর্থাৎ আমার বাক্যে যদি প্রতীতি না হয়, তবে নিজ জ্যেষ্ঠের বাক্য তাহাতে নিশ্চয়ই আপনার বিশ্বাস হবে। শ্রী পরীক্ষিত বাচ তদ্বিচ্ছেদ মহাদুঃখ শঙ্কায়া ম্লাপিতানি স দেবকী বিস্মজাদীনাং মুখান্ন বনতান নধ খরদস্নানি স্নেহং বিলক্ষ মৃদুলাশয় মসি কর্পর পত্রানি ব্যগ্র অযাচত সঙ্গয়া। কোমল হৃদয়ে শ্রীকৃষ্ণের বিচ্ছেদ রূপ মহাদুঃখ আশঙ্কা করে শ্রী দেবকী দেবী এবং শ্রী রুক্মিণী দেবী প্রভৃতি তাহাদের মুখমণ্ডল মলিন হয়ে গেল এবং অবনত এবং অশ্রুধারা যুক্ত দেখে শ্রীকৃষ্ণ সস্নেহে ব্যগ্রভাবের সংকেতে লিখিবার উপকরণ প্রার্থনা করলেন। প্রস্তুতার্থম সমাধায়াত্রত্যান্নাশ্চ বান্ধবান এষো অমাগত প্রায় ইতি জানিত মত প্রিয়া এবং আশ্বাসনং প্রেমপত্রং প্রেষয়িতুং ব্রজে সহস্তে নৈব লিখিতং তচ্চ গাঢ় প্রতীয়তে। ব্রজবাসীগণের গাঢ় প্রতীতিতে পতিতির নিমিত্ত শ্রীকৃষ্ণ সহস্তেই লিখলেন, প্রিয় ব্রজবাসীগণ, আমি আরব্ধ কার্য সমাধান পূর্বক অত্রস্থ বান্ধবগণকে আশ্বস্ত করেই আমি ব্রজে আগত প্রায় জানিও।
এই প্রকার আশ্বাসপ্রদ প্রেমপত্র ব্রজে প্রেরণের নিমিত্ত তাহা লিখিত হল। অতঃপর শ্রী গোপ গোপীজনৈক প্রিয় শ্রী ভগবান কি করলেন? সেই ভগবান শ্রীকৃষ্ণ নিজ বিষয়ক স্নেহপ্লুত শ্রী দেবকী প্রভৃতির মুখ মলিন দেখে ব্যগ্রভাবে, মুখে নয় সংকেতের দ্বারা লিখন মুদ্রার অনুকরণ করে মৎস্যাধার এবং পত্রাদি প্রার্থনা করলেন। শ্রী দেবকী প্রভৃতির মুখ মলিন হলো কেন? শ্রী ভগবানের বিচ্ছেদজনিত মহা দুঃখে। সেই দুঃখ আশঙ্কায় শ্রী ভগবান যদি ব্রজে চলে যান তাহলে ভগবানের বিচ্ছেদ হয়ে যাবে। সেই দুঃখ আশঙ্কাই অর্থাৎ ভাবী বিরহের দুঃখের আশঙ্কায় তাদের মুখ মলিন হয়ে গেল এবং নয়ন থেকে অবিরত অশ্রুধারা বিগলিত হতে লাগল। তাই শ্রীকৃষ্ণ মুখে না বলে সংকেতের দ্বারা যে লিখবার সামগ্রী প্রার্থনা করলেন, অর্থাৎ শ্রী ভগবান শ্রী উদ্ধবের এই সকল কথা শুনে পরম ব্যগ্রভাবে বাক্যে তাহা প্রকাশ করতে পারলেন না, কেবল সংকেতে প্রার্থনা করলেন। তাহলে তিনি সদ্যই ব্রজে গমন করলেন না কেন? কোমল হৃদয় বলে, অর্থাৎ শ্রীকৃষ্ণ পরদুঃখ সহ্য করতে পারেন না। তাই সাক্ষাৎ বর্তমান এই যে পরম দীন ও ভাবাপন্ন শ্রী দেবকী দেবী, রুক্মিণী দেবী ইত্যাদি, তাহারা তাহার ভাবে বিরহে যে অত্যন্ত কাতর হয়ে গেছেন, তাই তাদের সদ্য ত্যাগ করতে সমর্থ হলেন না। কিন্তু মৎস্যাধার অর্থাৎ লেখবার বস্তু প্রার্থনা করলেন কেন? বস্তুতার্থম এই দুটি শ্লোকে তাহা বলছেন যে ব্রজে প্রেমপত্র প্রেরণের নিমিত্ত তিনি মৎস্যাধার অর্থাৎ কালি কলম প্রার্থনা করলেন। আর পত্রখানি ব্রজবাসীদিগের দৃঢ় প্রতীতির জন্যে তিনি নিজ স্বহস্তেই লিখলেন। পত্রে কি লিখলেন? হে আমার প্রিয় ব্রজবাসীগণ, এই প্রকার সম্বোধন দ্বারা তাহাদের প্রতি নিজের অন্তরের প্রীতিভরতা, প্রীতির যে গভীরতা তাহা প্রকাশ করলেন। তারপর লিখলেন, আমি প্রস্তুত বিষয়ে অর্থাৎ উপস্থিত বিষয়ে কথঞ্চিত সমাধান করে, যে প্রতিকূলতা এখন আমার সম্মুখে উপস্থিত আছে তাহার সমাধান করে যাদবগণকে আশ্বস্ত করে এই আমি ব্রজে আসলাম, ইহাই যেন। এই প্রকার আশ্বাসপ্রদ প্রেমপত্র লিখিত হলো, অথবা এই প্রকার আশ্বাসন যাহাতে হয় সেই প্রকার প্রেমপত্র লিখিত হলো। শ্রী ভগবানের অভিপ্সিত পত্র লিখিত হলো এবং ওই পত্র প্রেরণেই তাহার অভিপ্রায়। ইহা বুঝে শ্রী উদ্ধব অত্যন্ত আরতির সঙ্গে রোদন করতে করতে শপথ সহকারে তিনি বলছেন যে তিনি ব্রজবাসীদিগের অন্তরের অভিপ্রায় জ্ঞাত ছিলেন, জ্ঞাত আছেন। তাই তিনি শপথ করে বলছেন, শ্রী উদ্ধব উবাচ প্রভুর সুনির্ণীতমিদং প্রতি তদীয় পাদাব্জ যুগস্য তত্র শুভ প্রায়ণং ন বিনাশ্য জীবেদ ব্রজ কথঞ্চিন্ন চ কিঞ্চিদিচ্ছেদ। শ্রীমদ উদ্ধব বলছেন, হে প্রভু, আমি নিশ্চয় করেছি আপনার পাদপদ্ম যুগলের শুভ প্রয়াণ ব্যতিরেকে কোনো রূপেই ব্রজবাসীগণের জীবন রক্ষা হবে না, কেননা ব্রজবাসীরা আর কিছুই ইচ্ছা করেন না। অর্থাৎ উদ্ধব বলছেন যে হে প্রভু, ব্রজে আপনার পরম মধুর ও মনোহর পাদপদ্ম যুগলের শুভাগমন বিনা, অর্থাৎ আপনি ব্রজের সাক্ষাৎ তাহাদের দর্শন দান বিনা কোনো প্রকারেই
ব্রজবাসীদিগের জীবন রক্ষা হবে না, কেননা তাহারা আপনার প্রেম সন্দেশ পত্রাদি অপর কোনো কিছুই অভিলাষ করেন না। ইহা আমি নিশ্চয় করেছি, কেননা আমি তো সেখানে গিয়ে দেখেছি, ছিলাম, তাহাদের মনোভাব অনুভব করেছি। কাজেই আমার এই বাক্যে আপনিও বিশ্বাস করুন। এতদ দ্বারা অন্তর্যামিত্ব এবং অন্য রূপত্যাদি তাহারও নিরাকৃত হল। শ্রী পরীক্ষিত বলছেন, কুমতি কংস মাতাহ সহাসং ধুন্নতি শির হু হু দেবকী নির্বুদ্ধে বুদ্ধং বুদ্ধং মায়াধুনা চিরং গোরসদানীন যন্ত্রিতস্যদ্ভবস্যতে সাহায্যাত্তৎসুতং গোপা নায়িত্বা পুনর্বনে ভীষণে দুর্গমে দুষ্ট সত্যজ্যুষ্টে সকণ্টকে সংরক্ষই তুমিচ্ছন্তি ধূর্তা পশুগণান নিজান। শ্রী পরীক্ষিত মহারাজ বলছেন, ইত্যবসরে কুমতি কংসমাতা পদ্মাবতী হাস্য সহকারে চিরকম্পন করতে করতে বলতে লাগলেন। কি বলছেন? অরে নির্বুদ্ধে দেবকী, আমি এখন বেশ বুঝতে পেরেছি। উদ্ধবের বাক্য লাঘব করবার জন্য, হালকা করবার জন্য কংস জননী পদ্মাবতী হাস্য সহকারে মাথা কাঁপাতে কাঁপাতে বলতে লাগলেন যে আমি এখন বুঝতে পেরেছি। অরে নির্বুদ্ধে বিচারহীনে দেবকী, তাকে বলছেন কি বুঝছেন? এই উদ্ধব বহুদিন ব্রজে বাস করেছিল, আর ধূর্ত ব্রজবাসীরা এই উদ্ধবকে গোরস দানে তাহাকে বশীভূত করে নিয়েছে। তাই এখন সেই ব্রজবাসীগণের সপক্ষে উদ্ধব বলিতেছে। এখন তাহারা এই উদ্ধবের সাহায্যে তোমার পুত্রকে পুনশ্চ ব্রজে নিয়ে গিয়ে সেই ভীষণ দুর্গম এবং হিংস্র জন্তু সংকুল কণ্টক বনে নিজেদের পশু সকল বিচরণ গোচারণ করবেন, অর্থাৎ রক্ষা করিতে ইচ্ছা করেছেন। পদ্মাবতী কি বুঝেছেন? তাই বলছেন যে সেই নন্দাদি গোপগণ তাহারা তো আপনাকে নিতে পারে নাই, অর্থাৎ তোমার পুত্রকে নিতে পারে নাই। দেবকী দেবীকে সম্বোধন করে বলছেন পদ্মাবতী। তাই এই উদ্ধবের সাহায্যে তোমার পুত্র শ্রীকৃষ্ণকে পুনশ্চ ব্রজে আনয়ন করাবেন এবং বনমধ্যে নিয়ে গিয়ে তাহার দ্বারা আপনাদের পশু সকল সংরক্ষণের তাহাদের মনে অভিলাষ বা বাসনা। উদ্ধব কয়েক মাস গোকুলে বাস করেছেন এবং শ্রীকৃষ্ণের লীলা কথা গান করে গোকুলবাসীগণকে আনন্দিত করেছিলেন। শ্রীমদ্ ভাগবতের 10ম স্কন্ধে উক্তি থেকে জানা যায় শ্রী উদ্ধবের বহুদিন ব্রজবাসের কথা। অতএব ব্রজবাসীরা উদ্ধব যতদিন ছিলেন ততদিন তাহাকে তক্রাদি গোরস দ্বারা তাহাকে বশীভূত করে নিয়েছেন। তাহারা সিংহব্যাঘ্রাদি হিংস্র জন্তু পরিব্যাপ্ত ভীষণ বনে নিজেরা ভয়ে পশু রক্ষা করতে যেতে পারে না। তাই সেই দুর্গম বনে পরের পুত্রের দ্বারা নিজেদের পশুপালকে রক্ষার বাসনা করেছে, কেননা তাহারা অত্যন্ত ধূর্ত। সে পরীক্ষিত বাচক তৎশ্রুতা উচ্ছিতং বাক্যম অসক্তা সৌরু মঞ্জসা যশোদায়া প্রিয় সখী রাম মাতা ও কুপিতা। শ্রী পরীক্ষিত মহারাজ বললেন, কংস জননীর এই প্রকার কুৎসিত বাক্য সহ্য করতে না পেরে শ্রী যশোদার প্রিয় সখী শ্রীরাম জননী রোহিণী দেবী তিনি কুপিতা হয়ে বলতে লাগলেন। রোহিণী দেবী কি বলছেন? আহ কংস মাত কিময়ং গোরক্ষায়াং নিযুজ্যতে ক্ষণমাত্রঞ্চ তত্রত্যৈরদৃষ্টে অস্মিন ন জীবতে। শ্রী রোহিণী দেবী বলছেন, আহ কংস জননী, ব্রজবাসীরা কি শ্রীকৃষ্ণকে গোরক্ষায় নিয়োজিত করেন? তাহারা শ্রীকৃষ্ণকে ক্ষণকাল না দেখলে জীবন ধারণই করতে পারেন না, এতাদৃশ তাহাদের মনোভাব। বৃক্ষ আদি
তন্তরিতে কদাচিদস্মিন সতী স্যাৎ সহচারিণাং বৃষম শ্রীকৃষ্ণ কৃষ্ণেতি মহাপ্লুত স্বরৈ রাবণা ভঙ্গা কুলতা সরদনা ব্রজস্থিতানান্ত অরেব কালরাত্রির ভবেদ দেকলব যুগঞ্চ রবিং রজ বর্তম চ পশ্যতাং মুহুর দশা চ কোচিন মূরলিঞ্চ শীর্ণতাং। রোহিণীদেবী বলছেন, হে সতী, শ্রীকৃষ্ণ যদি কখনো বৃক্ষের ব্যবধানের জন্য সহচরগণের চক্ষুর অন্তরালে গমন করেন, অর্থাৎ বৃক্ষের আড়াল হয়ে যান, তাহারা হে কৃষ্ণ তুমি কোথায়, শীঘ্র দেখা দাও বলে উচ্চস্বরে আহ্বান করে ব্যাকুলতার সঙ্গে রোদন করতে থাকেন। শ্রীকৃষ্ণের অদর্শনে একটিমাত্র দিনও ব্রজস্থিত জনের পক্ষে প্রলয় রাত্রির সদৃশ এবং একলব পরিমিত কালও যাহাদিগের পক্ষে চতুর্যুগের তুল্য মনে হয়। আবার যাহারা শ্রীকৃষ্ণের আগমনকাল জানবার জন্য প্রতি মুহূর্তে সূর্য গোধূলি এবং তাহার আগমন পথের দিকে তাকিয়ে থাকেন এবং দিবা অবসানে মুরলীরব শুনিয়ে প্রেমে উন্মাদ দশা প্রাপ্ত হন। শ্রী রোহিণী দেবী বলছেন, ক্রোধপূর্বক উপহাস ব্যঞ্জক সম্বোধন এবং বিপরীত লক্ষণায় অসতী, যেহেতু দ্রুমিল দৈত্য কর্তৃক তোমার সতীত্ব ভঞ্জন হয়েছে, তাহাই ছদ্মভাবে বলছে শ্রীকৃষ্ণকে যদি কখনো বৃন্দাবনাদির শোভা দর্শন অবসরে ভিক্ষাদি কর্তৃক আচ্ছাদিত হয়ে যান বা চক্ষুর অন্তরালে গমন করেন, তখন তাহার সখা শ্রীদামাদি গোপ সকল তাহারা রোদন করতে থাকেন এবং রোদন করতে করতেই হে কৃষ্ণ তুমি কোথায়, সত্তর এসো এই বলে ব্যাকুলতার সহিত অজ্ঞান ভঙ্গি সহকারে উচ্চস্বরে আহ্বান করতে থাকেন। আবার শ্রীকৃষ্ণের অদর্শনে ব্রজস্থিত শ্রী রাধিকাদি ব্রজাঙ্গনা সকলের পক্ষে একটিমাত্র দিনও প্রলয় রাত্রির সদৃশ ও একটিমাত্র ক্ষণ তাহাদিগের পক্ষে চতুর্যুগের তুল্য বোধ হয়। অর্থাৎ শ্রীকৃষ্ণের অদর্শনে স্বল্পকাল ও বহুল বোধ হয় এবং পূর্বে যাহা মিলনে সুখের হেতু ছিল, বিরহে তাহাই দুঃখের হেতু হয়ে যায়। অতএব ক্ষণকালের জন্য শ্রীকৃষ্ণকে না পেলে যে দুঃখ জন্মে, আবার তাহাকে দেখতে পেলে যে অসীম সুখ উৎপন্ন হয়, এই জন্য গোপী সকল সর্বসঙ্গ পরিত্যাগ করে শ্রীকৃষ্ণ দর্শনের নিমিত্ত পথের পানে চেয়ে থাকেন। শ্রীমদ্ ভগবতে গোপিকা গীতে বলেছেন, যখন তুমি দিবাভাগে বনের দিকে গমন করো, তখন তোমাকে না দেখতে পেয়ে ব্রজজনের বা গোপীজনের ত্রুটি মাত্র সময় ও দীর্ঘ যুগের ন্যায় বোধ হয়। আবার দিনান্তে যখন মহা ঔৎসুক্যের সহিত শ্রীকৃষ্ণ মুখ দর্শন করেন, তখন চক্ষুর পলক পড়ে বলে উহার নির্মাণকর্তা বিধাতাকেও অনভিজ্ঞ বলে ধিক্কার প্রদান করেন। আবার শ্রীকৃষ্ণের বন হতে আগমনের সময় জানিবার জন্য মুহুর্মুহু সূর্য গোধূলির ও পথের পানে তারা চেয়ে থাকেন। এখানে গোধূলি বলতে গাভী সকলের ক্ষুরোত্থিত যে রজ, ইহার দ্বারা শ্রীকৃষ্ণের আগমন লক্ষণটি সূচিত হয়। আবার বিকালে শ্রীকৃষ্ণের মুরলীরব শ্রবণ করে কোনো এক মহাপ্রেম সম্পদের সার উন্মাদ দশা তাহারা প্রাপ্ত হন। তাদৃশ গোপী সকল কি কখনো শ্রীকৃষ্ণকে গোরক্ষণে নিয়োজিত করতে অভিলাষ করেন? এই কি কখনো সম্ভব? অর্থাৎ তাদৃশ ইচ্ছা কদাচ সংগঠিত হতে পারে না। এইভাবে রোহিণী দেবী
ব্রজের শ্রীকৃষ্ণের, ব্রজবাসীগণের শ্রীকৃষ্ণের প্রতি যে কি জাতীয় প্রেম সে সম্বন্ধে বর্ণনা করছেন। পরবর্তী আচার্য শ্রীমান মহাপ্রভু কি পাহলে আগামী দিন আচার্যের বাসনা রেখে অন্ধকার ভাগবতী কথার এখানেই বিশ্রাম।